আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাতুহু। ভাইজান, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, চলেন আপনি পড়া ভালো শুরু। আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। চলেন পড়া শুরু করা যাক, ঠিক আছে? জি। ইনশাআল্লাহ। দেখেন, পড়ার আগে আমরা দোয়া পড়ে নেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু আউযু বিল্লাহি মিনাশ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শাইতানির রাজিম। বিসমিল্লাহির अभी রহমানির क्लास शुरू हो गया। রহিম। বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রহিম। रहमान রহমানির रहीम। রব্বি ইয়াসসির রব্বি রহিম। रब्बी ইয়াসসির यस्सिर ওয়ালা তুআসসির ওয়ালা ওয়ালা তুআসসির তুআসসির वयस्सिर ওয়াতাম্মিম বিল খাইর ওয়াতাম্মিম বিল খাইর بالخيर ওয়া বিকা নাস্তাঈন ওয়া বিকা নাস্তাঈন। بك نستعين ইয়া ফাত্তাহু ইয়া ইয়া ফাত্তাহু ফাত্তাহু يا রব্বি فتاح জিদনি ইলমা يا রব্বি رب রব্বি زدني علما ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি رب রব্বি زدني জিদনি علما ইলমা রব্বি জিদনি ইলমা। রব্বি রব্বি জিদনি জিদনি علما ইলমা। তাহলে বুঝতে পারলেন? জি ইনশাআল্লাহ। जी ইনশাআল্লাহ। الحمد لله। আজকে আমরা পড়ব সবক নাম্বার 14, অর্থাৎ सबक नंबर 14। নুন সাকিন এবং তানবিনের ঈদগাম। কি পড়বো ভাই? ইদগাম। नून নুন সাকিন साकिन এবং तंबीने তানবিনের इदगम। ঈদগাম। নুন ইদগাম। সাকিন এবং তানবিনের ঈদগাম। ঈদগামে বিলা গুন্না বলা হয়, ঠিক আছে? ঈদগামে বিলা গুন্না, বুঝতে পারলেন? এটা গুন্না। ঈদগামে বিলা ঈদগামে বিলা গুন্না। গুন্না, ঠিক আছে? তো দেখেন, এখানে বলা হয়েছে নুন সাকিন অথবা তানবিনের পর কি বলা হয়েছে? নুন নুন সাকিন সাকিন অথবা অথবা তানবিনের তানবিনের পর পর নুন সাকিন অথবা তানবিনের পর র অথবা লাম অথবা র। কি বলেছে? লাম অথবা লাম অথবা র। লাম অথবা র এর মধ্যে হতে যদি কোনো অক্ষর আসে, এর মধ্যে র হতে কথা যদি আসে কোনো অক্ষর আসে তাহলে নুন সাকিন কিংবা তানবিনকে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে, বুঝতে পারলেন? গুন্না ছাড়া হ্যাঁ, মিলিয়ে পড়তে হবে। তাহলে নুন সাকিন কিংবা তানবিনকে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। তাহলে বুঝতে পারলেন? জি ইনশাআল্লাহ। আচ্ছা, দেখেন, এখানে বলা হয়েছে নুন সাকিন অথবা তানবিনের পর লাম অথবা র এর মধ্যে হতে যদি কোনো অক্ষর আসে তাহলে নুন সাকিন কিংবা তানবিনকে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। দেখেন, আমরা সবার প্রথম যখন পড়া হয় নুন সাকিনের কায়দা, সেখানে আমরা পড়েছিলাম তানবিন এবং নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষর হামজা, হা, জি। আইন, হা, গইন, খ। এর মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে তানবিন ও নুন সাকিনকে বিনা গুণায় স্পষ্ট করে পড়তে হবে, বুঝতে পেরেছেন? জি। 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 তো দেখেন, এখানেও ঠিক তেমনই বলা হয়েছে নুন সাকিন অথবা তানবিনের পর র অথবা লাম আসে, লাম অথবা র, র অথবা লাম অথবা লাম অথবা র, বুঝতে পেরেছেন? র অথবা জি। লাম আসে, তাহলে এর মধ্যে হতে যদি কোন অক্ষর আসে তাহলে নুন সাকিন কিংবা তানবিনকে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। অর্থাৎ যখন নুন সাকিনের পরে, অর্থাৎ নুনের উপরে যখন সাকিন আসবে তখন সেটা হবে নুন সাকিন। আর দু জবর যে কোনো অক্ষর আলিফ থেকে ইয়া পর্যন্ত যে কোনো অক্ষরের উপরে যখন দু জবর দুজের দুপেশ আসবে তখন তাকে বলা হবে নুন সাকিন, তানবিন। তখন বলা হবে তানবিন। তো তানবিনের পরে যদি র অথবা লাম আসে এর মধ্যে হতে, তাহলে একে বিনা গুণায় তাড়াতাড়ি মিলিয়ে পড়তে হবে, বুঝতে পারলেন? জি। হ্যাঁ। নুন সাকিন অথবা নুন সাকিন কাকে বলা হচ্ছে? মনে করেন যে কোনো অক্ষর, তার উপরে কিছু নেই, নুন আছে। নুন যেখানে আছে, নুনের উপরে যদি সাকিন থাকে, নুনের উপরে শুধুমাত্র নুনের উপরে যদি সাকিন থাকে তাহলে তাকে বলা হয় নুন সাকিন। এবং নুন সাকিনের পরে অথবা তানবিনের পর, তো তানবিন কাকে বলা হয়? দুজাবার দুজের দুপেশকে তানবিন বলা হয়। এবং সেই তানবিনের পরে যদি जावा র অথবা লাম আসে, বুঝলে, র অথবা লাম আসে, বলা হয়েছে
এর মধ্যে যদি র অথবা লাম আসে তাহলে র এবং লামকে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে। দেখেন আমি যেটা বললাম কিছুটা এর মধ্যে লেখা আছে এবং কিছুটা লেখা নেই, ওটা আমি আমার মতো করে বুঝিয়ে দিলাম, বুঝতে পারলেন? দেখেন এখানে লেখা জি আছে লাম অথবা র এর মধ্যে হতে যদি কোনো অক্ষর আসে তাহলে নুন সাকিন কিংবা তানবিনকে গুণনা ছাড়া মিলিয়ে পড়তে হবে। আমি বললাম র অথবা লাম যদি আসে তাহলে নুন সাকিন এবং তানবিনের আওয়াজকে গুণনা ছাড়া মিলিয়ে পড়তে হবে, বুঝতে পেরেছেন? অর্থাৎ সমানভাবে পড়তে হবে, বুঝতে পেরেছেন ভাই? জি জি জি। আচ্ছা, তারপরে দেখেন নুন সাকিন অথবা লামের যে কায়দাটা, র এবং লামের কায়দাটা সেটা এখানে এসেছে, দেখেন এখানে এসেছে, দেখেন দেখেন এখানে এসেছে, দেখেন হামজা লাম জাবার কি হয় বলেন তো? আল, বলেন হামজা লাম জাবার হ্যাঁ আল, হামজা লাম জবর আল, আল, লাম মিম জাবার লাম, বলেন আল লাম, বলেন আল লাম। লাম জবর আল্লাহ। লাম, দেখেন আমি আল্লাম। আপনাদেরকে প্রথমে বলে দিয়েছি এবং আবার বলেছি, আপনারা যখন বড় বড় কোনো লেখা হরফ পড়বেন তখন তাকে দুটো তিনটে চারটে যতটা পারবেন ভাগ করে করে অল্প অল্প করে একটু একটু করে পড়বেন এবং সেখানে যে কায়দাটা আছে সেটা অবশ্যই অবশ্যই করে বুঝে পড়বেন, বুঝতে পেরেছেন? তাহলে দেখেন এখানে হামজা লাম জাবার কি হচ্ছে? আল্লাম জবান নুন। হামজা লাম জাবার কি হচ্ছে ভাই? আল আল, হামজা লাম জবর আল, আল, লাম মিম জাবার কি হচ্ছে? লাম লাম আল্লাম, মিম জবর লাম। লাম, তারপর দেখেন ইয়া জবর কি হচ্ছে ভাই? ইয়া ইয়া জবর ইয়া, ইয়া র জবর র, হা র উল্টা জবর পেশ, র, হা উল্টা পেশ হু। হা উল্টা পেশ তাহলে হু, দেখেন এখানে বলা হয়েছে উল্টা এটা পেশ আমরা ও। পড়লাম, এটা আমরা পড়লাম বানান, অর্থাৎ কার কেমন কাজ সেটা আমরা বুঝতে পারবো, বুঝতে পেরেছেন? জি সেটা আমরা এখানে বুঝতে পারবো কার কেমন কাজ। তো কার কেমন কাজ বুঝতে গেলে বলা হয়েছে, দেখেন এখানে হামজা লাম জবর আল, দেখেন আলিফের উপরে জবর আছে, এটাকে হামজা পড়তে হবে। নুনের উপরে সাকিন, হ্যাঁ সাকিনকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। কিন্তু দেখেন এখানে নুন সাকিন বলা হয়েছে, এখানে কিন্তু শুধু সাকিন আসেনি, বুঝতে পেরেছেন? এখানে না যদি জি জি কোনো অক্ষরের উপরে সাকিন আসতো তাহলে সাকিনটাকে প্রাধান্য দেওয়া হতো, বুঝতে পেরেছেন? যেহেতু এখানে নুন জি সাকিন আসছে তাহলে সাকিন এবং নুনটা দুজন একসাথে মিশে যাচ্ছে, তাহলে এখানে বলা হবে শুধুমাত্র নুন সাকিন, বুঝতে পেরেছেন কি বললাম? তো দেখেন নুন নুন সাকিনের পরে সাকিন লাম এসছে, নুন কি এসছে নুন সাকিনের পরে? লাম 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 এসছে। তাহলে নুন সাকিনের প্রতি যদি লাম আসে তাহলে এটা কি কায়দা হবে বলেন তো? লাম, বিনা নুন গুণনায় সাকিনের পরে লাম আসলে কি হবে বলেন? গুণনা ছাড়া করতে হবে। নুন সাকিনের পরে যদি লাম আসে, র এবং লাম একটু আগে না পড়লাম ভাই, ঈদগাম, ঈদগাম, নুন সাকিনের প্রতি যদি হ্যাঁ হ্যাঁ র অথবা লাম আসে ঈদগাম তাহলে আসলে, একে বলা হবে ঈদগাম, বুঝতে পেরেছেন? ঈদগাম, বুঝতে লাম পেরেছেন? জি কাবিলুদ্দিন ভাই আশা করি ঈদগাম আপনি বুঝতে পেরেছেন। এবং লাম এবং র, লাম এবং র, তো দেখেন র তাহলে রা লাম রা জবর লামের উপরে তাসদিদ আছে। তো এখানে দেখেন তাসদিদটা আগে দেওয়া হয়েছে কেননা দুটো অক্ষরের সাথে মেলানোর জন্য। তাসদিদ বলতে যে অক্ষরটা দেখেন এটা পরে আসবে, এখন আপনাদেরকে পড়ানো হয়নি, আশা করি এর পরের সবকে পেয়ে যাবেন। দেখেন একে বলা হয় তাসদিদ, দেখেন এই এই এরকম, দেখেন এখানে আছে দেখছেন এই এই দেখেন, হুম হ্যাঁ দেখছেন একে বলা হয় তাসদিদ, বুঝতে পারলেন? তো জি এই যে তাসদিদ আছে, এই যে তাসদিদের কাজটা হচ্ছে দুবার পড়া। প্রথমত আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়া, দ্বিতীয়ত ওই অক্ষরটাকে পড়া, বুঝতে পারলেন? তাসদিদের কাজ কি তাহলে? ওটা পড়াটা পরে আগে আসবে, আগের অক্ষরের অক্ষরের আমি সঙ্গে পড়া। সাথে আপনাদেরকে বুঝিয়ে মিলিয়ে দিচ্ছি। পড়া, তারপরে ওই অক্ষরটাকে পড়া, হ্যাঁ পড়াটা পরে আসবে, আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তাহলে কি হবে? আল লাম, লাম মিম জবর লাম, আল আল্লাহ। লাম লাম। হ্যাঁ, আল্লাম তো দেখেন এখানে যে লাম সাকিন এখানে এসে দেখেন, এখানে নুনটা বাদ করে থাকবে না, আল্লাম হ্যাঁ দেখেন এখানে যে মিম সাকিন এসে দেখেন এই মিমের উপরে সাকিন এসছে, তাহলে এখানে কিন্তু মিম হুম, সাকিন বলে কিছু নেই, এখানে এর আগের অক্ষরের সাথে পড়তে হবে, বুঝতে পেরেছেন? তাহলে লাম মিম জবর লাম, তাহলে কেমন হবে? হ্যাঁ, আল্লাম, বুঝতে পারছেন? লাম দেখেন লাম লাম আল্লাহ, আল্লাম, আল্লাম হ্যাঁ আল্লাম, এই হলো লাম আল, লাম এখানে হতো আল, আল্লাম এখানে লাম। তারপর দেখেন ইয়া জবর ইয়া, র জবর র, ইয়া র, আল্লাম ইয়া জবর আল্লাম ইয়া, ইয়ার, র জবর র, ইয়া র, ইয়া র,
হা হা। উল্টা জবর পেশ ইয়া, হু, র হা জবর উল্টা র, পেশ হু। ইয়া র, তাহলে পড়াটা কেমন ইয়া হবে? জবর ইয়া, আল্লাম আল্লাম ইয়ারাহু, আল্লাম আল্লাম ইয়া র ইয়ারাহু, ইয়ারাহু উল্টা পেশো, আল্লাম ইয়ারাহু, আল্লাম ইয়া র, ইয়ারাহু আল্লাম আল্লাহ ইয়ারাহু আল্লাম ইয়ারাহু। বুঝতে পারলেন? তারপরে দেখেন, বুঝতে আল্লাম পারবেন। ইয়া র, ইয়া জবর ইয়া, কাপ নুন কাপ, লাম পেশ কুল। তাহলে কি হলো? ইয়া জবর ইয়াকুল ইয়া ইয়াকুল জবর ইয়া, কাপ লাম পেশ ইয়া জবর ইয়া, কুল ইয়াকুল ইয়াকুল, কাবলাম পেশ, লাম জবর লা। তাহলে কি হয়? ইয়াকুল, ইয়াকুল লা, হা উল্টা পেশ হু। লাম জবর লা, তাহলে কেমন হবে? ইয়াকুল্লাহ, ইয়াকুল্লাহু, ইয়াকুল্লাহু উল্টা পেশ, ইয়াকুল্লাহু, ইয়াকুল্লাহু, ইয়াকুল্লাহু ইয়াকুল্লাহু। বুঝতে পারলেন? জি ইয়াকুল্লাহ, জি। তারপরে যে অক্ষরটা আছে দেখেন, এটাকে পড়া হলো, এটা পড়া হলো ইয়াকুল্লাহু। আচ্ছা, তারপরে দেখেন যে অক্ষরটা আছে, দেখেন মিম লামজের কি হয় বলেন তো? মিম লাম জবর মিম জাওলে মিম, মিন মিম, মিম মিল লাম জবর মিল, মিম লামজের হ্যাঁ মিল, মিম লাম জের মিল মিল, লাম জবর লা লাম লাম জবর জবর লা। লা, তাহলে কেমন হবে? মিল মিল্লাহ, লা, মিল্লা মিল লা, বলেন মিল্লাহ, মিল লা। তাহলে বুঝতে মিল্লা পারছেন? মিল মিল্লা লা, মিল্লাহ, মিল লা। আদুহু দেখেন দা, দাল নুন পেশ কি হয়? ডাল পেশ দাল দু দুন পেশ ডাল নুন পেশ দু দাল, দুন। দাল, তাহলে দুন মিল্লা দুন, দাল, মিল্লা দুন, মিল্লা মিল্লা দুন দুন। হা উল্টা, হা, হা পেশ হু, মিল্লাহ, হা পেশ হাউ পেশ হু, হু হা পেশ পেশ হু। হু, তাহলে এখানে বলা হচ্ছে মিল্লাহু, মিল্লা দুন হু, মিল্লা মিল্লা দুন হু দুন হু। দেখেন এখানে কোনো টান হলো না, গুন্না হলো না, কিছুই হলো না। আল্লাম হ্যাঁ ইয়ারাহু, হা উল্টা পেশ আছে, সেই জন্য একাধিক আল্লাহ টান হচ্ছে। আল্লাম ইয়ারাহু, আল্লাম ইয়ারাহু, আল্লাহ আল্লাহ মিয়ারাহু, আল্লাম ইয়ারাহু, আল্লাহ আল্লাহ আল্লাম মিয়ারাহু, ইয়ারাহু। আল্লাহ দেখেন আমি পড়ছি, দেখেন এখানে আল্লাহ কোনো টান মিয়ারাহু, কিছুই হচ্ছে না। আল্লাম ইয়ারাহু, আল্লাম ইয়ারাহু। আল্লাহ মিয়ারাহু, তারপর দেখেন আল্লাহ মিয়ারাহু, ইয়াকুল্লাহু, 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 ইয়াকুল্লাহ ইয়াকুল্লাহু, ইয়াকুল্লাহ ইয়াকুল্লাহু। বুঝতে পারলেন? জি তারপরে দেখেন মিল্লাদুনহু, মিল্লাদুনহু, লিল্লাদুন, মিল্লাদুনহু। বলেন লিল্লাদুন, মিল্লাদুনহু। বুঝতে লিল্লাদুন, পারলেন? মিল্লাদুনহু লিল্লাদুন, মিল্লাদুনহু আচ্ছা, ঠিক আছে। মিল্লাদুনহু বুঝতে পারলেন? আচ্ছা, এবার দেখেন এখানে যে রটার ব্যবহার করা হয়েছে, র। এখানে দেখেন প্রথমে আমরা পড়লাম লাম, তাই না ভাই? লাম ওখানে পড়লাম লাম তানবিন নুন সাকিনের পরে লাম ব্যবহার করা পড়লাম। এখন আমরা দেখবো এখানে ব্যবহার করব নুন সাকিন অথবা তানবিনের ইদগামের মধ্যে। বুঝতে পেরেছেন? মানে নুন সাকিন অথবা তানবিনের পর রটা আসলে কেমন হবে, কেমন দেখতে, কিরকম হবে সেটাই বুঝিয়েছে। বুঝতে পারছেন? জি জি। তো দেখেন এখানে পেয়ে যাবেন, আপনি দেখেন হামজা লামজের কি হচ্ছে? ইল হামজা লাম আল্লাহ জের মিয়ার, ইল ইল, ইল লাম, লাম জবর আল্লাহ মিয়ার, লা লাম লা। জবর তাহলে লা তাহলে কেমন হলো? ইল্লা, ইল্লা ইল্লা ইল্লা। বুঝতে পারলেন? ইল্লা। ইল্লা মিম হামজা লাম রাজবা, জাওয়াল্লাহ, দেখেন মিম ইল্লাহ, রাজবা, মিম মিম রাজবা র জবর মা মার, মারা মার, মিয়ার মিম মা, রাজবার মার, মিম মা, রাজবার মার। মিম র জবর মার মার মিম হ্যাঁ, বুঝতে জাওয়ার পারছেন? মার, মিম রাজবার মার। বুঝতে পারছেন? মিম রাজবার হ্যাঁ হ্যাঁ মার। মিম জাওয়ার আর মার, আচ্ছা, মার তারপর দেখেন র জবর কি হয়? র, র জবর র র, হাজের। র জাবার র, আচ্ছা, হাজের হি হাজের হি। তাহলে কেমন হবে? হাজের, ইল্লা হাজের মার হি, রহিম, র, ইল্লা মার ইল্লা রহিম, রহিম ইল্লা মার মার রহিম, রহিম। ইল্লা মার রহিম ইল্লা মার মিম জবর, রহিম, মিম জবর মিম মা, জবর মা মা। মা ইল্লা মার রহিমা, মিম ইল্লা জাওয়ার মার রহিমা। ইল্লা মার রহিমা ইল্লা না না, হা মার টান হবে না। রহিমা, ইল্লা মার রহিমা, ইল্লা মার রহিমা, ইল্লা মার ইল্লা মার রহিমা, রহিমা। ইল্লাটা টান দেবেন। ইল্লা ইল্লা মার মার রহিমা, রহিমা, ইল্লা ইল্লা মার মার রহিম রহিমা, ইল্লা মার ইল্লা, রহিমা, বলেন ইল্লা মার রহিমা। ইল্লা মার রহিমা ইল্লা মার রহিমা, তাহলে বুঝতে পারলেন পড়াটা? রহিমা, ইল্লা মার দেখেন ইল্লা রহিমা, মার তারপরে রহিম দেখেন, তারপরে পড়াটা শোনেন। হামজা রজবার কি হচ্ছে? আর হামজা হামজা র আর। জবর জাবার, আর হ্যাঁ, তারপর দেখেন আর রজবার র র। র জাবার তাহলে র, কি হলো? আর র, তাই আর না ভাই? রা, আর র, র আর রা, আর র। আর র আর র তারপর দেখেন, তারপর দেখেন আর হামজা খাড়া জবর
হামজা আ খারা যাবা তাহলে কেমন হবে? আর আ আর আ আর আ বুঝতে পারছেন? দেখেন হা পেশ, হা সিন পেশ কি হবে? হা সিন পেশ হাসিন পেশ হুস হুস, তাহলে কি হবে? আর আ হুস, আর আ হুস, আর হুস আর আর আ হুস, হুস আর আ হুস, বুঝতে পারলেন? আর তা গইন হুস জবর তাগ, তা গইন জবর তাগ, তা গইন জবর তা গইন তাগ, জবর তাগ হ্যাঁ তা গইন জবর তাগ, নুন খাড়া জবর তাগ না, নুন খাড়া খারা জবর জবর না না, নুন খাড়া জবর না, তাহলে না কেমন হবে? নুন আর খারা যাবা আ না হুস্তাগো না, আর আ হুস্তাগো না, আর হস্তাগো না আর আ হুস্তাগো হুস্তা না, গুনা আর আ হুস্তাগো না, হুস্তা গুনা বলেন আর আ হুস্তাগো না, হুস্তা আল্লাহ গুনা হস্তাগো আর না আ হুস্তাগো না, আর হস্তাগো আ না আর হুস্তাগো না, হস্তাগো না আর আ হুস্তাগো না, আর আ হুস্তাগো না, হুস্তা গুনা বুঝতে পারলেন? হস্তাগো না হুস্তা গুনা আর আচ্ছা হস্তাগো না আচ্ছা এটা বলেন দেখি আপনাদের মধ্যে কে বলতে পারে দেখুন। মিম মিম রজের মির মিম রজের মির রজবর র মির র মার রব্বিকা বা নয় এখানে, কবজের বা কবজের বি মার বা রব্বিকা নয় এখানে বা মিনের নিচে কবজের জের কি আছে, ভালো করে বা বলেন, কবজের একটু কি একটু হয়েছে। ঠিক রব্বিকা বা কবজের বলেন বিক কি আছে বলেন। মাশাআল্লাহ, মির রব্বিকা কে বললো? কে বলেছে মির রব্বিকা? কে বললো বলেন? আমি বললাম মাশাআল্লাহ, সুন্দর আছে। এটা হবে মির রব্বিকা, মিম রাজের মির, রব আজবর রব, মির মির রব্বিকা রব, বাজের বি রব মির আসবে রব, রব হ্যাঁ কাব হ্যাঁ জবর কা, মির রব্বিকা, মির রব্বিকা, বুঝতে পারলেন? বা জি কবজের আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে পড়াটা বুঝতে পারলেন তো? জি মির রব্বিক আচ্ছা আজকে পড়াটা আরেকবার পড়িয়ে দিই। দেখেন এখানে আছে আল্লাম ইয়ারাহু, আল্লাম ইয়ারাহু, আল্লাম ইয়ারাহু আল্লাম আল্লাহ ইয়ারাহু। আল্লাম ইয়ারাহু দেখেন এখানে ইদগামের আল্লাম আল্লাহ মধ্যে ইয়ারাহু লামকে ব্যবহার করা হয়েছে, তাহলে হবে আল্লাম ইয়ারাহু, আল্লাম ইয়ারাহু, আল্লাহ আল্লাম ইয়ারাহু আল্লাম ইয়ারাহু ইয়ারাহু। আল্লাহ এখানে দেখেন ইয়ারাহু আল্লাম ইয়ারাহু ইয়াকুল্লাহু, ইয়াকুল্লাহু, ইয়াকুল্লাহু আল্লাহু ইয়াকুল্লাহু, বুঝতে পারছেন? ইয়াকুল্লাহু ইয়াকুল্লাহু দেখেন মিল্লাদুনহু, মিল্লাদুনহু, মিল্লাদুনহু মিল্লাদুনহু, মিল্লাদুনহু মিল্লাদুনহু ইল্লা মান রাহিমা, ইল্লা মান রাহিমা, ইল্লা মান ইল্লা রাহিমা মান রাহিমা, আল্লাহ রাহিম আর ইল্লা মান রাআহু রাহিমা ইস্তাগনা, আর রাআহু আল্লাহ ইস্তাগনা, আল্লাহ আর রাআহু ইস্তাগনা, তাগুনা আল্লাহ হস্তাগনা তাগুনা মির আল্লাহ রাব্বিকা, হস্তাগনা মির মির রাব্বিকা। মির রাব্বিকা রব্বিকা তাহলে মির আজকে, রব্বিকা রাব্বিকা মির আজকে পড়া তাহলে রব্বিকা সবাই বুঝতে পারলাম তো? জি মির তাহলে রব্বিকা আজকে আমরা জি পড়লাম ইনশাআল্লাহ আগের ঈদগামের পরে আমার কায়দা। হয়নি তো ওর আজকে জন্য আমরা আমার একটু পড়লাম ঝামেলা হচ্ছে ঈদগামের কায়দা, তানবিন এবং নুন সাকিনের পরে ইদগামের কায়দা হুরুফে ঈদগামের দুইটি অক্ষর। কয়টি অক্ষর? হুরুফে ঈদগামের দুইটি কয়টি অক্ষর? দুইটি দুইটি অক্ষর। কি কি অক্ষর দুইটি বলেন তো? লাম লাম র আর লাম রা এবং র। তো বলা হয়েছে তানবিন এবং নুন লাম সাকিনের আর পরে রা যদি লাম অথবা র আসে তাহলে বিনা গুণায় স্পষ্ট করে মিলিয়ে পড়তে হবে, বুঝতে পেরেছেন? জি আচ্ছা তাহলে আজকে পড়াটা সবাই বুঝতে পেরেছেন তো ভাই? ইনশাআল্লাহ জি জি, ভালো থাকবেন, সুস্থ বুঝতে থাকবেন, আমাদের ইনশাআল্লাহ জন্য দোয়া লাহিরে করবেন। বুঝবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।